আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ক্লাস ডায়েরি তৈরি করতে পারি আমরা কন্টেন্ট দিয়ে বা আমাদের বইয়ের যে লেখাগুলো আছে লেখাগুলো দিয়ে কিভাবে স্টাডি প্ল্যান তৈরি করতে পারি ১ সপ্তাহ বা ১ মাসে আমাদের বাচ্চাগুলো কি পড়বে। তো আমাদের আগে থেকে যেহেতু বই স্ক্যান করা আছে সালসাবিলের বাংলা ক্লাস 3 র। তো আমরা মনে করেন আমরা ১ মাস এই গল্পটা পড়াবো। অর্থাৎ জন্মভূমি ৬ পৃষ্ঠা এবং ৭ পৃষ্ঠা এই গল্পটা আমরা পড়াবো। এটা আমরা কতদিন পড়াবো? ১ মাস। বা ১ সপ্তাহ। ১ সপ্তাহ হবে না শেষ, মিনিমাম ২ সপ্তাহ লাগবে আরকি। যাই হোক, এটা একটা আইডিয়া করবেন যে আপনি কতদিনে পড়াতে পারবেন, সেরকম একটা ডেট সিলেকশন দিবেন। এখন আমরা চলে যাব ডায়েরিতে। ক্লাস ডায়েরি ক্লিক করলাম। ক্লাস ডায়েরিতে ক্লিক করলে আমাদের অলরেডি আগে থেকে ক্লাস ডায়েরি তৈরি করা আছে। যেহেতু আমাদের কাজ রানিং আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ক্লাস ডায়েরি দিচ্ছি। বিশেষ করে আমি এখান থেকে আমার লোকালি যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আমি এই সার্ভিস দিয়ে থাকি। আগে থেকেই এই সার্ভিসগুলো দেই। এখন আমাদের সফটওয়্যার ব্যবহার করে দিচ্ছি আরকি। সময় লাগতেছে কারণ আমাদের লোকাল সার্ভার চলতেছে তো। এটা কাজের উপর ডিপেন্ড করে কম বেশি সময় লাগে আরকি। তো এটা আমি যেহেতু টেস্টিং এ এড করেছিলাম, আমি এটার মধ্যে কাজ করব আরকি আমি। আ ক্লাস ডায়েরি তৈরি করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি জাস্ট ডায়েরির নাম লিখবেন। এটা ডেইলি হবে নাকি সাপ্তাহিক হবে এটা সিলেক্ট করবেন। স্টাইলটা সিলেক্ট করবেন, কালার মোড সিলেক্ট করবেন এবং স্টার্টিং ডেট কবে থেকে শুরু হবে এটা দিবেন। মাঝখানে নামটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এটা পরের ধাপে যাবে। পরের ধাপে গেলে আপনি দেখতে পারবেন আপনার ক্লাসগুলো এবং বইগুলো আছে ওগুলো সিলেক্ট করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের তৈরি করা আছে আগে থেকে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আ ক্লাস 1 যেহেতু আমাদের জাস্ট টেস্টিং পারপাস করব। আমাদের এখানে করা দরকার নেই। মানে এই ক্লাস নির্দিষ্ট হওয়ার দরকার নেই। আমরা জাস্ট ক্লাসটা ক্লিক করলাম এবং আমরা শনিবার আজকে থেকে আমাদের স্টাডি শুরু হবে বাংলা। বাংলায় ক্লিক করলাম। দেখেন বাংলায় চলে আসছে এখানে। আমি চাচ্ছি যে আগামী ২ সপ্তাহ পড়া আমি তৈরি করব এআই দিয়ে। এই ক্যালেন্ডারে ক্লিক করলাম এবং আমি শনিবার ক্লিক করলাম। শনিবার ক্লিক করা অবস্থায় আমি যদি পরের ২ সপ্তাহ যেহেতু আমি পরের ২৩ তারিখ পর্যন্ত ক্লিক করব। এটা ১ সপ্তাহ ২ সপ্তাহ ১৬ তারিখ পর্যন্ত আচ্ছা। এই পর্যন্ত ক্লিক করলাম। আচ্ছা এখানে মাল্টি ডেট সিলেকশন হচ্ছে না কারণ আমি এআই মোড সিলেক্ট করি নাই। আমি এআই মোড সিলেক্ট করলাম এবং আ উম ক্যালেন্ডারে ক্লিক করলাম। শনিবার থেকে ১৬ তারিখ পর্যন্ত ২ সপ্তাহ সম্পূর্ণ দিলাম। তা দেখতে পাচ্ছেন আমি কি করলাম এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আমি ১ম তারিখ এবং শেষ তারিখ সিলেক্ট করলাম, সম্পূর্ণ দিলাম। এবার আমাদের এই স্টাডি প্ল্যানে কি থাকবে দেখেন। যেমন ক্লাস ওয়ার্ক থাকবে, মানে ক্লাসে কি পড়াবে? আস্তাগফিরুল্লাহ। এটা এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ার্ক মানে ক্লাসে কি পড়া, এটা বাড়ির কাজ কি হবে এবং ক্লাস টেস্ট এরকম হবে আরকি। তা চাইলে আপনি রিভিশন এড করতে পারেন। এই যে টুলস যাবেন এবং এখান থেকে অটো রিভিশন এড করে দিলাম। সম্পূর্ণ দিলাম। তো এখানে আমি যদি আমাদের যেই বইয়ের কনটেন্ট গুলা ছিল এগুলো আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে আমি টেক্সট অনলি করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে টেক্সট ৬ পৃষ্ঠা ৭ পৃষ্ঠা, হ্যাঁ। এবার আমি যখন আমি এআই কে চাপ দেব এই বাংলার জন্য আমার পুরো ১৫ দিনের বা ২ সপ্তাহের স্টাডি প্ল্যান তৈরি করে দিবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের শনিবার ৪ জুলাই এখানে এদিনের বাড়ির ক্লাস ওয়ার্ক কি, বাড়ির কাজ কি, এই দিনের কি কতটুকু দেখেন। তারপর আমাদের ক্লাস টেস্টটা কবে দিয়েছে? সোমবার, মঙ্গলবার, এই ক্লাস টেস্ট দিয়েছে বৃহস্পতিবার সর্বশেষ ১৬ জুলাই। মানে পুরো গল্পের উপরে ক্লাস টেস্ট দিয়েছে। যদি আমি বলে দিই এখানে যে আমি ক্লাস টেস্ট প্রত্যেক বৃহস্পতিবারে চাই তাহলে এটা কিন্তু এড করে দিবে। অর্থাৎ আপনার কোনো কাস্টম প্রয়োজন থাকলে সেটা এখানে বলে দিতে পারবেন এবং সেই উপরে কাজ হবে আরকি। যদি আমি এটাকে আ পছন্দ হয়েছে বলি, তাহলে কিন্তু এটা আমাদের ক্যালেন্ডারে সেভ করে দিবে এবং এটা কিন্তু আপনি উভয় মোডে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, গার্ডিয়ানদেরকে অনলাইন শেয়ার করতে পারবেন অথবা
আপনি এভাবে রেখে দিতে পারবেন শিক্ষকদের দেখার জন্য, তারা দেখে দেখে পড়াবে আর কি। যদি প্ল্যান তৈরি হয়ে গেছে, এখন আর কাজ করা খুব একটা কঠিন হবে না আর কি। দেখেন, দেখতে পাচ্ছেন কি কি শব্দ, দেখেন কি শব্দ পড়া, বাক্য রচনা করি, চেতনা তুচ্ছ, এবং সূচিপণ্যগুলো বিভাজন করি, এইভাবে দেখছেন। মানে প্রত্যেকটা পড়া কিন্তু স্পেসিফিক আপনাকে কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছে, আপনাকে কষ্ট করে কিন্তু আলাদা করতে হবে না। এই শুক্রবারে নাই পড়া, শুক্রবারে পড়া নাই, আবার শনিবার থেকে আবার স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু আপনি রিভিশন দিতে পারেন অ্যাড করে, বা নির্দিষ্ট প্যাটার্ন বলতে পারেন। আপনার যে কোনো স্বাধীনতায় কিন্তু এটা মানে করবে, অ্যাকসেপ্ট করবে আর কি। দেখেন, পরের লাইনটি লিখি, স্বাধীনতার রক্ত গোলাপ, এবার ক এবং খ, পরের দিন কিন্তু গ, এবং এটা কিন্তু বাড়ির কাজ। এভাবে স্পেসিফিক আপনাকে দিয়ে দিবে। আপনি চাইলে এটা যখন আপনি প্রিন্ট মোডে যাবেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্রিন্ট মোড রেডি। এখান থেকে আমরা ব্যাচটা রিমুভ করে দিব। ব্যাচটা রিমুভ করে দিলে কি হবে, ব্যাচ রিমুভ করে দিলাম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এটা হলো আমি ডিটেলসের কথা বলতেছি, যারা মোবাইল ব্যবহার করবে বা অনলাইন ব্যবহার করবে তাদের জন্য। যদি আপনি প্রিন্টের জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার লেখা খুবই ছোট হতে হবে, অর্থাৎ অল্প লাইনে লেখা শেষ করে দেবে। এটা আপনি এআইকে বললে এআই কিন্তু আপনাকে সুন্দর করে সাজিয়ে দেবে। তাই এই হলো সিস্টেম। এইভাবে আপনি আপনার কাস্টমভাবে অনেক এই স্টাডি প্ল্যান তৈরি করে নিতে পারবেন। যেমন আমাদের দেখেন, এই যে এগুলো কিন্তু ম্যানুয়ালি করা, শিক্ষকরা যার যার কাজগুলো তারা তারা লিখে দেয়, এবং সব এক জায়গায় হলে আমি জাস্ট প্রিন্ট করি। ঠিক আছে, এভাবে প্রিন্ট করি। আমি যদি এখানে ডেট দেই যে আমি 4 তারিখ, 4 তারিখ না, আমি আগে আগে কিছু দিন দেখাই, 27 তারিখ থেকে আমি 2 তারিখ পর্যন্ত মার্ক করলাম। দেখেন এই কয়দিনে কি কি পড়াগুলো ছিল আর কি, এইভাবে দেখানো সম্ভব। ওকে, তা এইভাবেই আমাদের আস্তে আস্তে এআই ভিত্তিক যে স্টাডি প্ল্যান, এটা আরো উন্নত হবে ইনশাল্লাহ। যারা এটা ট্রাই করতেছেন অবশ্যই ট্রাই করবেন, এবং আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কোন কোন বিষয়গুলো আরো আপগ্রেড হইলে ভালো হতো মনে করেন। ঠিক আছে, আমাদের এআই ভিত্তিক ক্লাস তৈরি এ পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।